আমাদের এই ইসলাম ছড়াপুঞ্জি একবারে ব্রিটিশ আমল থেকেই, আমি যখন ছোট থেকেই আমি যখন দেখছি এখানে যারা যারা বসবাস করে, এই অনেক আগে থেকে বাংলাদেশ হওয়ার পর থেকেই এই ফরেস্ট ডিপার্টমেন্টেরা প্রায় সময় মানে মিথ্যা মামলা দিচ্ছে এবং আমাদের অনেক জায়গা বেদখল করে করে কিছু কিছু বেদখল করে প্রভাবশালীদের হাতে তুলে দিচ্ছে। এইসব বিষয়ে আমরা অনেক অনেক মানে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের যা সম্পদ, আমাদের যা ইনকাম শুধু মামলার পেছনে দিতে দিতে আমাদের মানে অনেক ক্ষতি হয়েছে। তো সেই জন্যে আমাদের এই প্রতিবাদ। আজকে আমাদের ভূমি উদ্ধারের জন্য অনেক আপ্রাণ চেষ্টা করছি এবং প্রশাসনের সাথে তাও আমরা পেরে উঠতে পারছি না। এখন আপনাদের মিডিয়ার মাধ্যমে সরকারকে জানাতে চাচ্ছি যে আমাদেরকে এই এই হয়রানি থেকে আমাদেরকে যাতে মুক্ত দেন। জি, আমাদেরকে বন বিভাগ অনেক হয়রানি করতেছে এবং প্রভাবশালী যারা আছেন আমাদেরকে প্রায় হয়রানি করতেছে এবং নির্যাতন করতেছে। তাই আমরা একটাই দাবি, আমরা গাছ কাটায় পান কাটায় এবং বিভিন্ন ধরনের আমাদেরকে হয়রানি করা হচ্ছে এবং মিথ্যা মামলায় আমাদেরকে হয়রানি করতেছে। তাই আমরা প্রতিবাদ করতে চাই এবং পান কাটা হয়, প্রতিবারই আমাদের জুমে পান কাটা হয়। আমাদের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদের এই বিষয়টা আপনি দেখেন এবং আমরা অসহায় মানুষ, আমাদের কিচ্ছু নাই। এই পান চাষ দিয়ে, এই পান জীবিকা দিয়ে আমরা জীবনযাপন করতেছি এবং আমাদের ভাই বোনেরা লেখাপড়া করে এবং আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ে। আমাদের আর্মোনাইজার ডিসি সাহেবদেরকে আমাদের এই মানববন্ধন উনি যেন আমাদের স্বয়ং পুঞ্জিতে আমাদের সাথে দেখা করেন, আমাদের এই কষ্টর বিষয় নিয়ে উনি যাতে আমাদেরকে যত্ন করতে পারেন। আর কত অসহায় থাকবো আমরা, প্রতিদিন এই পান গাছ গাছ কাটা মামলা মোকদ্দমা আমাদের আর সহ্য হইতাছে না। আমরা অনুরোধ করি মিডিয়া ভাইদেরকে, আপনারা সবাই আমাদের হেল্প করবেন। আজকের মানববন্ধন আমাদের যাতে উনি আমাদেরকে সাহায্য করেন। আমাদের যে মানববন্ধনের মেইন ইস্যু যাতে আজকে থেকে পান গাছ বা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে মামলা মোকদ্দমা মুক্ত করে দেন। আজকে আমরা মানববন্ধন করলাম কোন কারণে? আমরা অসহায়, একবারে নিরুপায়। কারণ আমরা 22 সাল থেকে, আগের যুগ পাকিস্তান আমল থেকে আমরা সুখী শান্তি আসলাম, কিন্তু মানে আমরা কত কষ্ট পাইলাম। এই যে মামলা টামলা, গাছগুলা খাটে, পানগুলা খাটি দেয়, সব ফসল যে ফলায়, মানে আমরা শান্তি পাই না। প্রত্যেকবার মানে আমরা শুধু চোখের পানি পড়ে। আর যখন কোর্টে যাই হাজিরা দিতেও আমরা কত কষ্ট হয়, কারণ একদিকে ঘর বাড়ি দেখবো, একদিকে ছেলে মেয়ে লেখাপড়া, না একদিকে খানি, না একদিকে মামলা। ও কারণে আমরা খুব কষ্ট পাইলাম। ও মানববন্ধন করলাম কোন কারণে? আমরা প্রধানমন্ত্রী যেন আমরা সাহায্য করে বা আমরা যেন সুখ শান্তিতে থাকি। কারণ এই পুঞ্জিটা অনেক দীর্ঘদিনের পুঞ্জি। এই ব্রিটিশ আমল থেকে আমরা এখানে বাবা বাস করলো, আমরা জন্মকর্ম এখানে, যখন যুদ্ধের সময় আমরা যাইনি, এখানেও থাকি। ও কারণে আমরা চাই আমার নাতি পুতিও যেন এখানেও বসবাস করে, কারণ আমরা মা বাবাও এখানে মরলো। আমরাও চাই আমরাও এখানে সবকিছু হয়। আমরা চাইলাম প্রধানমন্ত্রীর কাছে মানববন্ধন করিয়া আমরা সুখ শান্তিতে থাকতে চাই। আবার মামলা যেন না হয় আমরার উপরে, আমার ভাই বোন বা ছেলে মেয়ের কাছে, নাতি পুতির কাছে। এটাও আমি চাই যেন শান্তিতে থাকবার জন্য চাই আমি আজ পর্যন্ত। আমিরের শেরওয়ানিগুলো অতীতের রাজা বাদশাহরা পরতেন। বিয়ে করার আনন্দই আলাদা। আমরা এসেছি, আপনারাও আসুন রাজকীয় পরিবেশে বিয়ে করতে।